আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ। সহজ করে বলবো, খুব সহজে আজ বানাবো পুঁই শাকের পাকোড়া। রেসিপিটি খুবই সহজ, কিন্তু অনেকেই মনে হয় কখনো খায়নি। আর এই রেসিপিটি আমি বানাচ্ছি আমার খুব কাছের একজন মানুষের অনুরোধে। খেতে খুবই মজা এবং কুড়মুড়ে। চলুন বানিয়ে ফেলি ঝটপট পুঁই শাকের পাকোড়া। সামান্য পুঁই শাক নিয়েছি, 200 থেকে 300 গ্রাম হবে, আর নিয়েছি একটি আলু। পুঁই শাক খুব ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি, আর আলুটিকে ভাজির মতো করে কুচি করেছি। সাথে নিয়েছি বেসন, কাঁচামরিচ কুচোনো, পেঁয়াজ কুচোনো, একটি ডিম, ম্যাজিক মশলা, আর অল্প কিছু গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, জিরে, ধনে। ব্যাস, একটি বাটিতে শাক এবং আলু কুচি একত্রে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচামরিচ কুচি, আর নিব 1 চা চামচ ম্যাজিক মশলা, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ। একটি ডিম ভেঙে দিয়ে দিলাম, আর এখানে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ বেসন। সবগুলো উপকরণ একত্রে হাত দিয়ে মেখে নিব। ব্যাস, একটি প্যানে তেল গরম করে একটি একটি করে পাকোড়া তেলের উপর ছেড়ে দিব। খুব বেশি চেপে চেপে দেব না, পাকোড়ার শেপ একটু আঁকাবাঁকাই থাকে। আর অবশ্যই মনে রাখতে হবে চুলোর আঁচ যেন মিডিয়াম থাকে, না হলে পাকোড়ার বাইরেটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবার এক পাশ হয়ে গেলে উল্টে দিব, আর দুপাশ খুব ভালো করে হয়ে সোনালি রং ধারণ করলে একটি একটি করে কিচেন টাওয়েলের উপর তুলে নিব, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়। খুব সহজে তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের পাকোড়া। খেতে দারুণ কুড়মুড়ে পুঁই শাকের পাকোড়া। বিকেলের নাস্তায় অথবা হঠাৎ চলে আসা গেস্টের জন্য চটজলদি বানিয়ে নেওয়া যায় এই পুঁই শাকের পাকোড়া। আপনারাও একবার ট্রাই করে দেখুন একটি ভিন্ন স্বাদের পাকোড়া। এবার পরিবেশনের পালা। একটি সার্ভিং প্লেটে সার্ভিং পেপারের উপর কিছু পাকোড়া দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হট চিলি সস। এই সসটি আমার ঘরে তৈরি করা, কোনো এক সময় এটির রেসিপিও আমি আপনাদেরকে জানিয়ে দিব। দেখুন কত ক্রিস্পি হয়েছে, শব্দেই বোঝা যাচ্ছে। আমি আমার মতো করে পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করুন। হট চিলি সসের সাথে পুঁই শাকের পাকোড়া, এক কথায় দারুণ। আপনাদের কোনো প্রশ্ন অথবা ভালো লাগা মন্দ লাগা আমার কমেন্ট বক্সে লিখুন। সেই সাথে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।